নমস্কার, আমরা মিশ্রাস বুটিকের দু বোন দু যা আমরা যথারীতি চলে এসেছি শনিবার ঠিক 11টায়। আমি চন্দনা, আমি বন্দনা। এবার নিয়ে এসেছি আপনাদের জন্য পুজো সামনে একেবারে এসে গেছে, দোরগোড়ায় বলবো না, একেবারে চলে এসছে, রাত পোহালেই পুজো এই অবস্থা আর কি। সেই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ কিছু কালেকশন বলবো না, প্রোডাক্ট। আমাদের সবকিছুই আমরা নিজেরা করি, যার জন্য ওটাকে প্রোডাকশনই বলবো। এবার আপনারা তো তৈরি আছেন দেখার জন্য, এবার আমরা দেখাতে শুরু করি। আর পুজোর সময় দু রকমই দরকার, একটু দামি একটু কম দামি, যার জন্য আমরা দু রকমই জিনিস নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। দেখতে থাকুন। এটা হচ্ছে গিয়ে সিল্কে চুনরি বাঁধনি। এই চুনরি মানে ছোট ছোট করে বেঁধে বেঁধে, আর সমস্তটা কিন্তু হাতে বেঁধে করা, মানে এটা দেখলে দেখবেন এখনো বাঁধার চিহ্নটা রয়েছে। আর এটা ব্লাউজ পিসটা রানিং এ, আঁচল পুরো অল ওভার শাড়িটা এইভাবে গেছে, ব্লাউজটাও অল ওভার এটাই আছে। খুব সুন্দর শাড়ি, কালার নিয়ে কথা হবে না, কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না। খুব সুন্দর রাস্ট আর গ্রিনের কন্ট্রাস্ট, অসাধারণ শাড়ি। এরপরে আরেকটা, বাস তো আরো মানে ভীষণ ব্রাইট। এ বলে আমায় দেখ, প্রতিটা সুন্দর শাড়ি দেখুন। এটা কিন্তু মস গ্রিন বা বটল গ্রিনও বলতে পারেন, আর সেটা কিন্তু একটু ব্ল্যাকিশ। আর তার সাথে রেডটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর। চুনরি বাঁধনিটার তো কোনো তুলনা নেই। সেম ব্লাউজ পিসটাও এইভাবেই গেছে। এটাই এই শাড়িটার বৈশিষ্ট্য, ব্লাউজটা ওটা করার জন্য আরো স্টাইলিশ হয়েছে। আর পুরো অল ওভার শাড়িটাই এই ডিসপ্লে করে নিচ্ছি। শাড়ি নাম্বার 3। এটাও প্রত্যেকটি রং ভীষণ আলাদা ভাবে নিজের নিজের জায়গায় অসাধারণ। আর পুজোর সময় তো একটু ব্রাইট উজ্জ্বল, কেননা এত চারিদিকে আলো, তার মধ্যে আলো একটু উজ্জ্বলতা দরকার পড়ে। সেই উজ্জ্বলতা আপনাকে উজ্জ্বল করে তুলবে, ব্রাইট করে তুলবে এই কালারের শাড়িগুলো। প্রতিটি সুন্দর। এটা অল ওভার এই কাজ, ব্লাউজটাও হচ্ছে গিয়ে এই ডিজাইনই আছে। এই একই রকম ডিজাইনের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা একটা মাত্রা থাকে। ডিসপ্লে করে দিয়ে একটু আঁচলগুলো খুব সুন্দর, অসাধারণ সিল্কের কোয়ালিটি। আমাদের সিল্কের কোয়ালিটি নিয়ে তো কোনো বলার অপেক্ষা রাখে না, খুব সুন্দর কোয়ালিটি। এটাও একটা অপূর্ব কালার, ভেতরটা রেড, আঁচলটা এটা অনেকটা পিত্তি সবুজ টাইপের। সবগুলোই খুব উজ্জ্বল রং। বাহ, দারুণ। পুরো শাড়িটাই এইভাবে গেছে। শাড়িটা খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আলো জ্বলে উঠলো, একদম অসম্ভব ব্রাইট শাড়ি। এইভাবে আপনারা ইচ্ছে করলে ব্লাউজ বানাতে পারেন, বা কন্ট্রাস্ট করেও খানিকটা মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ব্লাউজ বানালেও শাড়িটা দেখতে ভালো লাগবে। তবে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরলে অন্য রকমই দেখাবে। নাম্বার 5, এটা ওটার ঠিক অপোজিট ডিরেকশনে গেছে। ওটা ছিল ফিরোজি, ভেতরটা ব্লু ছিল
বর্ডারটা, এটা আবার উল্টো অপোজিট ইয়েতে গেছে। দুর্দান্ত কালার, দুর্দান্ত কোয়ালিটি। ব্লাউজটাও একই রকম ভাবে গেছে, অল ওভার শাড়ি সেম। এবার ডিসপ্লে করে দেখিয়ে দিই। আর এটা চুনরি বাঁধনির, এটা লাস্ট পিস। এরপরে কিন্তু আমরা একটু ঝপ করে অনেকটা উঁচুতে উঠব, কিন্তু আপনাদের মনটা পুরো ভরে যাবে। আমি আগে বলেছিলাম যে পুজোর সময় আমরা অসাধারণ কিছু ক্রিয়েশন আমাদের দেখাবো। এবার সেটা আমরা দেখাচ্ছি, কিন্তু আমরা বেশি পরিমাণে দেখাচ্ছি না। আপনাদের যদি আপনারা মনে করেন যে হ্যাঁ সত্যি অসাধারণ, আমরা আরো দেখতে চাই, তখন আমরা প্রচুর প্রচুর আপনাদের সামনে নিয়ে আসবো। তবে এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একদম হাতে করা এবং অর্গানিক কালার, এতে মুক্তো, গুঁড়ো, পান্না, গুঁড়ো, পান্না, এমনকি গোল্ড যেগুলো দেয়া হয় সেগুলোতে গোল্ডের পাতও দেয়া হয়ে থাকে। সেই মতো এগুলো কস্টলি একটা আইটেম। এটার নাম হচ্ছে পটচিত্র ওয়ার্ক, আর এটা ফেমাস হচ্ছে উড়িষ্যার আর্ট, এবং উড়িষ্যার আর্টিস্ট আমি পেয়েছি, অসাধারণ আর্টিস্ট। উড়িষ্যার আর্ট তো বটে, কিন্তু আমাদের আর্টিস্ট একটা রেয়ার আমরা দিই, এবং তার হাত থেকে একদম মনে হয় যেন সোনা মুক্ত বেরিয়ে এসছে। আর আপনারা ডিটেইলে একটু দেখুন যে একটা ফিগার তার মধ্যে কতটা নিখুঁত, মানে একটা গাছ দেখুন বা একটা ফিগার দেখুন, অসাধারণ সৃষ্টি, মানে অনবদ্য, মানে বলা কওয়ার ঊর্ধ্বেই আছে। যারা পেয়েছেন অলরেডি বা নিয়েছেন তারা জানেনি, আর যারা পাননি তারা কালেক্ট করুন। একটা গর্ব, একটা অহংকার, নারীর একটা গর্ব, একটা অহংকার যে আমার কাছে এই ধরনের একটা শাড়ি রয়েছে। আমরা সিল্কেও করি, এরপরে নিশ্চয়ই সিল্কে দেখাবো। আজকে এই দুটো পিস দেখাচ্ছি, আবার আমরা নিয়ে আসবো নানান রকম পটচিত্র। আপনারা জানান, আপনারা কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর জানান যে আপনারা এই ধরনের কোন ধরনের শাড়ি আরো দেখতে চান, কোনটা ভালো লেগেছে। এগুলো জানালে আমরা সেই মতন আবার আপনাদেরকে দেখাতে পারবো। মানে এনেছে একটা অসম্ভব সৃষ্টি, মানে সৃষ্টি। এটার মধ্যে যে কত কাজ, মানে কত শ্রম লুকিয়ে আছে, সেটা বলে শেষ করা যাবে না। আজকে এই যে এই গাছটা একটু ডিটেইলে দেখাতে হবে, যে দূর থেকে আপনারা দেখছেন একটা গাছ, কিন্তু তার মধ্যেও শিল্পীর কতখানি নিখুঁত টান করে দেখানো হয়েছে, করা হয়েছে। এটা মানে অসাধারণ। দেখুন ভালোভাবে প্রতিটা কাজ। ছোট্ট একটা এই যে উড়ে যাচ্ছে পাখি, তার গায়ে কতটা কাজ আছে, মানে ভাববার বিষয় যে মানুষের অসাধ্য কাজ এটা। আঁচল পুরো শাড়িটা এইভাবে গেছে, হাফ শাড়িটা এইভাবে গেছে, আর হাফ শাড়িটাতে শুধু ওই বর্ডারটা হয়েছে। এটা মিউজিয়ামে রাখার মতো একটা পিস। এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা ব্লাউজের হাত পিঠে এটা পড়বে, আর হাতে এই দুটো বল্টু পড়বে। সাধারণত এই ধরনের শাড়ি বোট নেক ব্লাউজ দিয়ে পরলে আর আঁচল ভালো লাগে। বিশেষ করে দেখাই, এত কাজ বলে আঁচলটা কিন্তু একটু ছোটর ওপরে করা হয়েছে। এটা পুরোটাই আঁচলের সমান, মানে একদম মানে পুরো এতটা অবধি অল ওভার কাজ, আর হাফ শাড়িটা শুধু বর্ডারটা। এই যে সরু লতা থেকে শুরু করে অসাধারণ, মানে আমরা নিজেরাই মুগ্ধ হয়ে শাড়িগুলো দেখি। মানে এটা কি মানুষের সৃষ্টি? দেখেও শেষ করা যাবে না, এত ভালো শাড়ি। এটা একটা থাকা মানে অনেক কটা গয়নাকে হার মানিয়ে দেবে।
একটা শাড়ি, একটা মানে অনেক কটা গয়নাকে হার এই মানিয়ে, শাড়ি নারীর গর্ব, যে এতগুলো আর্ট আমার ঘরে আছে। এবার দেখাবো এটা তো আমরা, মানে দেয়ালে বাঁধিয়ে রাখার মতন আর মিউজিয়ামে রেখে দেওয়ার মতন। রাখার মতন। এবং এখন আমরা দেখাবো আমরা যে শাড়িগুলো পরেছি, মসলিন, মটকা, এই শাড়িগুলো আমরা দেখাবো। এতক্ষণ ভাবছিলেন আমরা কি পরেছি, সেটাই এবার দেখাতে শুরু করি। এটা ঠিক আমার মতন মসলিন, পিওর মসলিন, অল pure ওভার মসলিন। মসলিন। অসাধারণ কোয়ালিটি, ঢাকাই কাজ, একটা করে স্লিপ, জারি বর্ডার। এবার এই মসলিনটার মধ্যে মানে এরকম যে পরলে গায়ের সাথে মিশে থাকে, আমিও পরেছি, দেখছেন, যেটা অথেন্টিক হবে সেটা অত ফুলে থাকে না কখনো। পুরো অল ওভার এটা ব্লাউজ পিস। ওটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, আমি খুব ভালোবাসি, দারুণ সুন্দর কালার। এবার একটা দেখাবো রানী কালার মাসলিন, অপূর্ব অপূর্ব। কাজগুলো খুব মানে সুন্দর, কাজগুলো হাতে ঘোরানো কাজ, মানে কত সূক্ষ্ম কাজ, একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। মানে হাতে হাতে ধরে, সুতো ধরে কাজ, আর সেই কাজটা অসাধারণ ভাবে হয়েছে। অল ওভার গেছে কাজটা। আর ব্লাউজ পিসটা এরকম প্লেন। এবার শাড়িটা একটু ডিসপ্লে করে দেখিয়ে দিই। বাহ, আমার ব্লাউজের সাথে কিন্তু শাড়িটা দারুণ। আমাদের আজকে যে ব্লাউজগুলো পরেছি এগুলো আপনারা চাইলে দিতে পারি, অনেক শাড়ির সাথে এগুলো যাবে। আমরা একটু ডিজাইনার ব্লাউজ পরতে ভালোবাসি, তাই সবসময় যে ম্যাচিং পরি না, একটু ডিজাইনার। এটাও একটা ব্ল্যাক, এটা ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ব্যাস বেহাত হয়ে গেল। ভীষণ সুন্দর একটা সিকোয়েন্স করা আছে। আমার এই একদম সেম মসলিনটা সেম, এটা একদম সেম মসলিনটা। মানে মসলিনের মধ্যে এই সিকোয়েন্সটা একটা আলাদা একটা মাত্রা আনে। তার সাথে যদি এই ধরনের একটা ব্লাউজ করে নেওয়া যায় তাহলে একটা অন্য এফেক্ট। এই যে কাজটা একটা দেখার মতো কাজ, মানে এত সূক্ষ্ম কাজ হাতে, এটা আঁচল, হাতে ধরে সুতো কাউন্ট করে এই রকম কাজ, আর তার সঙ্গে এটা আবার জারি বর্ডার করা হয়েছে, এই জন্য যে ব্ল্যাকটা আরো সুন্দর লাগবে। এবার একটু ডিসপ্লে করে দিই। এটা ব্লাউজ পিস, একটু ডিসপ্লে করে নিচ্ছি। ব্ল্যাক মানে আমার অতি প্রিয়, ভীষণ ভালো লাগার। কিন্তু এবার ব্ল্যাকটা ছাড়তে হবে। এবার আমি মটকায় চলে আসছি। এবার আমরা দেখাবো আমি যে শাড়িটা পরেছি, একদম সেম শাড়ি, ওটা হোয়াইট আর আমারটা একটু অন্যরকম জারি ওয়ার্ক, আর এটা হচ্ছে থ্রেড ওয়ার্ক, কিন্তু হাফ এটা জারি আছে আর থ্রেড। আর আঁচলটায় এটা ঢাকায়, আর পুরো শাড়িটা মটকা, পিওর, মানে মটকা, পিওর মটকা। এগুলো মানে খুব মানে কস্টলি মটকা, অসাধারণ। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। রেডটা একটু পরেই ফেলি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড রেড ভীষণ ভালো লাগে। রেডটা হচ্ছে গিয়ে আমি অনেক কালার নিয়েছি, কিন্তু একটা রেড নিতে হবে, এর সাথে একটা ব্ল্যাক সুতো গেছে, যার জন্য এটা ব্ল্যাকিশ একটা টোন এসছে, অসাধারণ টোনটা। এবার একটা ইয়েলো, লেমন ইয়েলো, একটু ডার্ক লেমন ইয়েলো। এটাও এই ও যে মটকা পড়েছে, আমারটা খুব কস্টলি, মানে এইগুলোর থেকে
থেকে অনেক বেশি হাই রেঞ্জে, সেটাও আপনারা পেয়ে যাবেন। এটা দেখিয়ে দিই যে এটার আঁচলটা দেখুন। আঁচলটা হচ্ছে গিয়ে মসলিন, মানে পিওর জারি, তার সাথে হচ্ছে গিয়ে এখান থেকেই মটকাটা পুরো স্টার্ট হয়েছে। আর মসলিন আর জারি যদি পছন্দ হয় তখন আমাদের জানালে আমরা ওটা আপনাদের নিশ্চয়ই বানিয়ে দেব। এবার এটা হচ্ছে হাফ মটকা হাফ মসলিন। এটা হচ্ছে গিয়ে হাফ মটকা হাফ মসলিন। প্রথমটা এই যে মসলিন পুরোটাই হাফ হাফ, কেননা আমার যে কোয়ালিটিটা পড়েছি এই কোয়ালিটিতেই ঢাকাই, হাফটা ঢাকাই আর হাফটা ওই মটকা। প্রতিটির রং কিন্তু একদম পুজো মাতানোর রং। একটু ডিসপ্লে করে দে, অসাধারণ লাগছে, ভীষণ ভালো লাগছে। সাদার সাথে ইয়েলো, আমি না দেখেই, আয়না না দেখেই আপনাদের বলছি কি ভালো লাগছে, তাই না? খুব সুন্দর। এবার কিন্তু আরেকটা এক্সক্লুসিভ কালারে হাফ মটকা হাফ মসলিন দেখাবো। এটা হচ্ছে গিয়ে মানে একদম ইংলিশ টোন যাকে বলে, মানে একটু ব্লুইশ গ্রে, ব্লুইশ গ্রে, মানে একটা গ্রে সুতো গেছে, একটা ব্লু সুতো গেছে, ডার্ক ব্লু, মানে অসাধারণ। কাজটাও একদম আলাদা। আঁচলটা প্লেন, ব্লাউজটা প্লেন, হাফ শাড়িটা প্লেন মটকা, আর বাকিটা হচ্ছে ওটা মসলিনটাতে পুরো হাতে ঢাকাই করা, মানে ভীষণ এক্সক্লুসিভ শাড়িটা আর কি। একদম একদম হাতে সূক্ষ্ম ঢাকাই, সুতো কাউন্ট করে ঢাকাই। আপনারা নিয়ে ফেলুন, আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। এবার ওই যে বলেছি, যে শাড়ি না দেখালে আপনারা খুব দুঃখ পান, মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, শাড়িতে আবার চলে এলাম। আমাদের এই জন্য এখন বাধ্য হয়ে প্রতিটা প্রোগ্রামেই কিছু করে এই মাল কার্টুনটা রাখতেই হচ্ছে, কেননা আপনারা ঠিক বলবেন যে কই ওটা তো দেখালে না। সারা বছরের শাড়ি, সারা বছরের শাড়ি। পুজো তো আগে পুজো মানে শিশির পড়তে শুরু করতো, পুজো মানে একটা ঠান্ডা হাওয়া বইতো। এখন তো সেটা শরতের হাওয়া, সেটা তো গরম হাওয়াই হয়ে গেছে, যার জন্য সবাই দিনের বেলা যখন বেরোন এই শাড়িগুলোই প্রেফার করে থাকেন। তাই একটু এর প্রাইসটা দেখে আপনাদের মনে হবে ঘরে পরার, কিন্তু শাড়িটা যখন হাতে পাবেন তখন আপনি বলবেন না, এটা পরে আমি কোথাও একটা বেড়াতে ঠিকঠাক করে পরলে জুয়েলারি সিল্ক, একদম সফট সিল্ক মনে হবে। দেখুন, আমি এত দামি একটা মটকা মসলিন পরেছি, তার সাথে কিন্তু এই শাড়িটা পরে আমার এতটুকুনি মনে হচ্ছে না যে আমি একটা খুব সাধারণ কিছু পরে ফেলেছি। একদম সিল্কের এফেক্ট, অথচ পিওর কটন, কটন বাই কটন। একদম মাল কটনটার, কটনের কোয়ালিটিটাই এই হয়, মনে হবে যেন সিল্ক পরেছি। এবার একটা আজরাক দেখাচ্ছি, ব্লু এর ওপরে, ব্লু এর সাথে মাল্টি কালার করে। এই শাড়িগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, খুব সুন্দর। গরমে পরুন, ঠান্ডায় পরুন, সব বছরের সব সময় চলবে। ওটা ব্লাউজ পিস, আঁচলটা তো আগেই দেখানো হলো, আর অল ওভার শাড়িটাই এটা। একটু ডিসপ্লে করে দিই। এবার একটা খুব মিষ্টি রং দেখাবো। মিষ্টি মিষ্টি, মানে কি বলবো, অসাধারণ মিষ্টি। এই বেবি পিঙ্ক বা পিঙ্কের দিকের কালারগুলো, কোনো মানে এটা পারফেক্ট কি কালার বলা একটু কঠিন, একটু পিচ একটু পিঙ্ক, মানে অদ্ভুত সুন্দর কালার। আর মনে হবে যেন একদম সিল্ক শাড়ি পরেছেন। সিল্কের ব্লকগুলো সিল্কেরই, একদম সিল্কের ব্লক। আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস, সব হ্যান্ড ব্লকেই আছে, অসম্ভব সুন্দর।
আর সাদা ব্লাউজের সাথে তো আবার পিঙ্ক খুব হ্যাঁ। পছন্দ, সাদার সাথে একদম ফাটাফাটি। আপনাদেরও খুব সুন্দর লাগবে। এর ব্লাউজ গুলো ম্যাচ করে তৈরি করে নিন। আর অদ্ভুত কি, এর ব্লাউজ গুলো শুধু এই শাড়ি বাহ, নয়, অনেক দারুণ শাড়ি তো। পরতে পারবে। দারুণ কালার, খুব সুন্দর কালারটা। এই একটা শাড়ি মা পরবে, মেয়ে পরবে, নাতনিও পরবে, এত আর এই সুন্দর। শাড়িগুলো মানে খুব মানে প্রচুর টেকসই হয়, এগুলো ছেঁচে পরার শাড়ি। এবার ব্লাউজ গরমে পিসটা আরামের দেখিয়ে দিই। কি সুন্দর ব্লাউজটা, অসম্ভব সুন্দর। রংটা এগুলো সিমেন্ট ব্লু টাইপের, মানে অদ্ভুত। সাদার সাথে কিন্তু খুব ভালো যাচ্ছে। সবই যায়, সাদা এমন একটা রং। এবার দেখাবো একটা রাস্ট কালারের উপরে আজরাক প্রিন্ট, মাল কাটানে আজরাক প্রিন্ট, একটা স্লিক বর্ডার গেছে। এই আঁচলটা- শাড়িটা যত সুন্দর, এর সাথে ব্লাউজ পিসটা আঁচলটা খুব সুন্দর, আর ব্লাউজটা একটু অন্য মাত্রার। অন্য মাত্রার বেকি ডিজাইন। এর সাথে একটা ডোকরার গয়না পরে নিন, নিজেকে অনন্যা করে তুলুন। একটা সাধারণ শাড়ি কিন্তু অসাধারণ তার আর্টিস্টিক, অপূর্ব। সব থেকে কি, শাড়িগুলো গায়ে দেওয়ার পরে পরে একটা মানে আরাম। আরাম লাগে, আরামের শাড়ি। এবার একটা ইন্ডিগো। ইন্ডিগো তো মানে প্রত্যেকের খুব না, প্রিয়। কোনো চিন্তা নেই, আমরা আবার গরম পড়লে অনেক পরিমাণে। ইন্ডিগো দেখাবো। প্রচুর পরিমাণে নানান রকম দেখাবো। আর আপনারা যারা আমাদের বুটিকে, আমাদের শোরুমে আসতে চান, এসে যান, প্রচুর দেখতে পাবেন, দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন। আর যেগুলো দেখাচ্ছে ব্লাউজ এগুলো পিস। একটা করে পিস, সেগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন। এখানে আমাদের মাল কাটান দেখানো শেষ করব। এগুলো হচ্ছে গিয়ে পুজোর সময় সকালের শাড়ি। এবার দুপুরেও তো গরম থাকে, তখন একটু তাঁত কটন এগুলোতেই সবাই থাকতে আমরা পছন্দ করি। তাই আজকে আমরা এনেছি চেক্স তাঁতের ওপরে নানান রকম। চেক্স তাঁত দেখাবো, চেক্স তাঁতের উপর নানান রকম হাতে আঁকা। এগুলো খুব স্মার্ট paint। শাড়ি। এটা কিন্তু উইভ করা, এই যে চেক স্ট্রাইপ যেটা দেখছেন, হাফ এগুলো আমরা স্ট্রাইপ। উইভ করিয়েছি, করিয়ে আর দেখুন উইভিংটার মধ্যেও ডিজাইনার। হাফ শাড়িটা হচ্ছে স্কার্ট বর্ডারে আছে স্ট্রেট লাইন, আর বাকিগুলোতে আছে ক্রস চেক। অসম্ভব সুন্দর, তেমনি হাতের আঁকাটাও খুব সুন্দর। একটু আঁচলটা দেখাই। ডিসপ্লেটা কর। বাহ, দারুণ। এগুলোতে স্টার্চ আছে, তাই একটু ফুলে থাকছে। ওই একবার করলেই তারপরেই স্টার্চটা চলে এগুলো যাবে। আসলে নরম। তাঁতটা আমাদের যখন উইভিং হয় তখন একটু স্টার্চ দিতেই হয় উইভিং এর সময়, ওটা একবার করলেই। আর অনেকে আবার এই স্টার্চটাই ভালোবাসেন। এটা হচ্ছে কলকে। বাহ, কি সুন্দর শাড়িটা। আঁকাগুলোর মধ্যে, এর মধ্যে যে ওয়াশের কাজ, তার মধ্যে উইভ করা যে চেকস, সব মিলিয়ে শাড়িটার একটা আর আলাদা মাত্রা ফুলগুলো এসছে। যেন মনে হচ্ছে ফুটে রয়েছে, একদম গাছে ফুটে রয়েছে যেমন থাকে। আর হাফটা হচ্ছে স্কার্ট বর্ডার। হাফটা একদম স্কার্টে গেছে, এইভাবে গেছে। পরার পর শাড়িটা অসাধারণ লাগবে। খুব সুন্দর শাড়িটা। এবার আর একটা দেখাবো।
গোলাপ, বাহ, গোলাপের ঝাড়, খুব মিষ্টি শাড়িটা। বাহ, রেড চেকস, তার মধ্যে গোলাপের ঝাড়। অনেকে কালোটা পছন্দ করেন না, তাদের বলে দিই এটা কিন্তু কালো নয়, এটা গ্রে, এটা গ্রে, ডিপ গ্রে। আর এই যে ফ্লাওয়ারটা আঁকা হয়েছে, ফ্লোরাল ডিজাইনটা, এটার ভেতরে আগে কালারটা ওয়াশ করে নিয়ে তবে ওটাকে আঁকা হয়েছে, যার জন্য এটা একটা আলাদাই বৈশিষ্ট্য হয়েছে। আর এটা পুরো শাড়িটা এখানে স্কার্ট বর্ডার গেছে, হাফ শাড়িতে ওরকম কাজ, আর হাফ শাড়িটা অল ওভার। খুব স্মার্ট শাড়ি, এগুলো খুব স্মার্ট শাড়ি। এগুলো একটু ডোকরা টোকরার গয়না দিয়ে পরে নিলে একটা আলাদাই বিউটি। আপনারা ইচ্ছে করলে গোল্ডও পরতে পারেন, স্লিক গোল্ডের গয়না বা একটু ডিজাইনার ডোকরার গয়না সবই যাবে। এটা হচ্ছে গিয়ে, বাহ, এটা পলাশ ফুল, যদিও সরি পলাশ নয়, শিমুল। যদিও এখন শিমুলের সময় না, মনের ফাগুন সব সময় লেগে থাকে, অকাল বসন্ত। শুধু মানে মনের ফাগুন লাগার জন্য কোনো ওয়েদারের দরকার হয় না। আপনি যদি মনে করেন সব সময় আপনার বসন্ত, সব সময় আপনার আনন্দ। এটা হাফটা এরকম, আর অবশ্যই মেয়েদের তো ড্রেসের উপরেই একটা আনন্দ চলে আসে। হাফ শাড়িটা এই, আর হাফটা হচ্ছে খুব সুন্দর ইয়েলো দিয়ে ওয়াশ করে। এটাকে বলা যেতে পারে অকাল বসন্ত। বললাম সেটা। এবার একটা এক্সক্লুসিভ হ্যান্ড পেইন্টিং দেখাবো এই তাঁতের ওপরে। মানে একটু খেয়াল করুন আর খুব ডিটেইলে দেখান, আমরা শাড়িটা ডিটেইলে দেখাচ্ছি। মানে কি নিখুঁত আঁকা, মানে বলে শেষ করা যাবে না যে আঁকার ভেতরে কত, ডিজাইনটার ভেতরে কত স্টাইল, আর কতটা এর ভেতরে পরিশ্রম। শুধু একটা ফুল দেখবেন, একটা ফুলের ভেতর কতটা পরিশ্রম লুকিয়ে আছে। মানে এগুলো পরিশ্রম বললেও ভুল হবে, এটা একটা সাধনার দ্বারাই অর্জন করা যায়। শাড়িটা ফুলগুলোকে একটু এইভাবে দেখায়, অসম্ভব অসম্ভব। ইন্টেলেকচুয়াল শাড়ি এটাকে বলা যেতে পারে। একদম খুব অ্যান্টিক পিস। এটা প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে অ্যান্টিক। এইবারও যেটা দেখাবো এটাও একটা অসাধারণ অ্যান্টিক পিস। মানে বাঁশ গাছের পাতাগুলোকে কিভাবে সাজানো হয়েছে, বাঁশ গাছগুলোকে। কিন্তু এটা দেশি বাঁশ নয়, এটা চাইনিজ ব্যাম্বো, ভয় পাবেন না, খুব ভালো বাঁশ একদম। মানে এটা কতটা পরিশ্রম শুধু দেখার বিষয়। আর পেছনটাতে হচ্ছে ওই স্কার্ট বর্ডার, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। যখন শাড়িটা পরবেন আপনারা মনে হবে অল ওভার কাজ করা। এটা কর্নার টু কর্নার গেছে, গিয়ে পুরোটা হয়ে গেছে। এত সুন্দর সুন্দর শাড়ি দেখালাম, আপনারা দেখে খুশি হবেন। আর আমরা আশা করব পুজো এই শাড়িগুলো দিয়ে আপনারা সেজে উঠুন আর পুজো ভীষণ ভাবে এনজয় করুন। এইটা আমাদের আজকের লাস্ট শাড়ি, একটু সুন্দর করে ডিসপ্লে করছি। আর আপনারা সব এগুলো পুজোতে পরুন, আর পুজো আপনাদের ভালোভাবে কাটুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করে আজকের প্রোগ্রাম শেষ করছি।